মানে এটা একটা ফ্যাটা মনে হাওয়া হয়ে যায়। বউ যে চুরি করেছে জানলে কি করে? বাড়িতে তো আমরা মিয়া বিবি আর একটু ঠিকে ঝি। আচ্ছা, ঝিয়েও তো। আর না না, সে যখন কাজ থেকে চলে যায় তখন আমি ঘুমোই। আর মানে একটা আমার বালিশের তলায় থাকে। অনেকদিন থেকে বউকে আমার সন্দেহ হচ্ছিল। সেদিন মানে একটা বিছানার উপর রেখে শুয়েছিল, ব্যাস একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। আচ্ছা, তাহলে তো বউ খেপে গেছে। বয়েই গেল, এখন কত ধানে কত চাল। এরপর যদি হাঙ্গার স্ট্রাইক করে তাহলে রান্না বান্না? রান্না বান্না না করলে নিজেই উপোস করে মরবে। হোম ডেলিভারি আছে, হোটেল আছে, আমার আবার খাওয়ার ভাবনা। দিন কতক একটু, তবে যা টাইট বউকে দিয়েছি না, লাঠি ঘোরানো একদম। তোরটা তো লাঠি ঘোড়া, আমারটা তো সদর বনের বাঘ। আঁচড়ে কামড়ে চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করে, বিত্তিক স্ত্রী ব্যাপার করে, অথচ সংসারের কুটোটি নাড়বে না। তাহলে সংসার সব আমার ঘাড়ে চাপিয়ে 6টার মধ্যে স্কুলে যায়, তাও আমি তাকে ঘুম থেকে উঠিয়ে বেড টি ব্রেকফাস্ট পর্যন্ত করে দিই। কি যন্ত্রণায় যে। নিজে কিচ্ছু করে না। বাথরুমে ঢুকলে তো প্রায় 1 ঘন্টা। করো কেন দাদা, করো কেন? করো কেন? সুযোগ সন্ধানী তো, জানে আমি সরকারি কর্মচারী, যখন হয় অফিস গিয়ে খাতা সই করতে পারলেই হলো। বেশ আছে দাদা, আসি যায়, মাইনে পাই। তা বলতে পারিস, কপাল গুনে চাকরিটা পেয়েছি। কিন্তু সংসারে তো আরো সব কাজকর্ম আছে। হ্যাঁ, সবই তো আমি। বাজার হাট দোকান পাট রান্না বান্না সব সব জেরবার হয়ে গেলুম রে হারা, ক্লেশের অন্ত নেই। আচ্ছা, তুমি যে বলেছিলে মনুষ্য ক্লেশ নিবারণ সমিতি করবে, মাথায় আছে, সব মাথায় আছে। এখন তো ইউনিয়ন আছে, স্লোগান আছে। তাহলে ওই ইউনিয়ন টিউনিয়ন? এসবে তো লোক বল অর্থ বলের দরকার, আর আমাদের তো কোটি কোটি টাকার সরকারি অনুদান নেই যে ম্যানেজ করব। শোন হারা, আমাদের সমিতি হবে অবহেলিত নির্যাতিত স্বামীদের নিয়ে, কোনো দলবাজি চলবে না। আচ্ছা বঙ্কুদা, তোমার তো নর্মাল বিয়ে। বিলকুল একবারে নর্মাল ডেলিভারি। তবে তোর অবস্থাই বা আজ এমন কেন? তুই তো প্রেম করে একদম ফেসে গেছি। অমন হাই হিল জিন্স মডার্ন ড্রেসে চোখ তারা কাটতে শুরু করলো। ঝপাং করে প্রেমে সাগর ঝাঁপ দিলাম, এখন তো বাবা কেঁদে মরে। জীবনটা একেবারে হেল হয়ে গেল রমাদি। কেন রে, কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে দিব্যি আছিস, তেল চকচকে নিডল চেহারা। না গো না, এ সবই জল। দিব্যি পকেট মেরে চলছিল, এখন তো একেবারে। পকেট মারতিস? অবশ্য তোর কর্তার তো টাকার অভাব নেই, ব্যবসাদার মানুষ, লাখ লাখ টাকা, মারতেই পারিস। একেবারে হাতে নাতে ধরা পড়েছি গো। বাজার এখন খুব টাইট। এখন তাহলে অন্য ধান্দা? তাই তো গিয়েছিল মুদির দোকানে, বলে এলুম মাসকাবারি বিলটা যেন 25% বাড়িয়ে করে। রাজিও হয়েছে। এছাড়া ডেইলি বাজার থেকেও কিছু ম্যানেজ করছি, কিন্তু আগের সেই অ্যামাউন্টটা এখন আর। ভালোই ছাড়তিস তাহলে বল। তা মিনিমাম 500 টাকার একটা নোট, সপ্তাহে অন্তত 2-3 বার। ওই জন্যই তোর হাতে প্রায় শাড়ির প্যাকেট দেখতাম। তুই তো প্রেম করে বিয়ে করেছিলিস, আর আমার দেখ। ওইখানেই তো পয়লা চোট রমাদি, একদম ফলস খেয়ে গিয়েছি। দেখতে শুনতে ভালো, বাড়ি গাড়ি ব্যবসা, কোনো দিকে না তাকিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়লাম বুকের ওপর। ভেবেছিলাম শ্যামা নামের সার্থকতা বজায় রাখবো, মা কালী হয়ে লোকটার বুকের ওপর উঠে নৃত্য করবো। ওরে বাবা, রেজিস্ট্রেশনের পর বছর ঘুরতে না ঘুরতেই আমাকেই পাগল দাবা করলো। এখন বুঝতে পারছি, প্রেম ইজ প্রেম আর সংসার ইজ সংসার। তবে লড়ে যাব, আমরা মেয়েরা হচ্ছি কই মাছ। হ্যাঁ, এই দেখ, কই মাছের কথা বলতে না বলতেই মনে পড়ে গেল, কর্তাকে বাজার থেকে বেশ বড় কই মাছ আর ফুলকপি আনতে বলেছি। তাহলে তোমাকে আর আটকাবো না। আমিও বেশ ছিলুম গো, কিন্তু মানি ব্যাগটা যে কোথায় লুকিয়ে রাখে। আরে ঘাবড়াস না, একটা মতলব দিচ্ছি শোন। রাতে পিছন ফিরে শুবি, গায়ে হাত দিলেই কুনুই দিয়ে পেটে কর্তা মারবি, যেন কোপ করে ওঠে। এতে কাজ হবে বলছো? আরে কাজ হবে না, দৌড়াবে। জড়িয়ে জড়িয়ে কোলবালিশ করে ফেললুম, তবু রক্ত বন্ধ হলো না। ও কি, আঙুলে কি হয়েছে? কই মাছে ল্যাং মেরেছে। পেয়েছো? কই পেয়েছো? পেট হলদে তো? খালি মাছের আর তোমার পেটটাই দেখলে, আমার আঙুলটা যে। আনাড়ি হলে অমন হয়, সব জিনিসের নিজস্ব একটা টেকনিক আছে। যাও, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো, আমি ভীষণ ক্লান্ত, আর আমি ড্রেস চেঞ্জ করে আসছি। মহারানী আমার। দুটো টাকা
বেশি আয় করে বলে স্বামীকে কুকুর বেড়াল মনে করে। করাচ্ছি দাঁড়াও। আর ওই দেমা ওই দেমাগ সবসময় রয়েছে। মা আমার সর্বনাশ করেছে বঙ্কুদা। একমাত্র ছেলে সুন্দরী বউ ঘরে এনে মা নেই, দিয়েছি বউকে তাকে। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস নখা? কিন্তু বউ তো ঘরে আনতেই হবে। সংসার করতে হলে দেখ, মানুষও থাকবে, ক্লেশও থাকবে। ক্লেশ? ক্লেশ আবার কি? ভাবলে ক্লেশ, না ভাবলে কিছু না। তুমি এই সভা করে কিছু করতে পারবে? এসব উঠিয়ে দাও। উঠিয়ে দিলে সন্ধেবেলা যাবি কোথায়? বাড়ি তো আসল ক্লেশের কারখানা। স্বামী স্ত্রীতে যেন দুটি খত্তাল। সভা বা ক্লাব তোলা যাবে না রে নকুল, সভা বা ক্লাব তোলা যাবে না। বঙ্কুদা, আমার মতে দুটো জগৎ আলাদা হোক। মেয়েরা মেয়েদের জগৎ, পুরুষরা পুরুষের জগৎ। যুক্তিটা খারাপ না, তবে এ বিষয়ে পরের সভায় কয়েকজন দার্শনিক বৈজ্ঞানিকদের ডেকে তাদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা হোক। জানো রমাদি, ওরা না একটা মিটিং এর আয়োজন করেছে। মিটিং? মিটিং মানে তো চিটিং। না রমাদি, ওরা সিরিয়াস। ওদের সিরিয়াসনেস আমার জানা আছে। তেলে ভাজা মুড়ি আর বৌদি নিয়ে কেচ্চা মরা, ওটাই ওদের সিরিয়াসনেস। ওরা নেক্সট মিটিং এ কতগুলো জ্ঞানীগুণী লোকেদের ডেকে। আরে ছাড় তো, বেগুন বেগুন বিজ্ঞানী গুণীদের কার কত দূর দৌড় আমার দেখা আছে। তুই রেডি থাকিস। আমি ওই মিটিং এর যদি পিন্ডি চটকাতে না পেরেছি, তবে আমার নামও রমা না। এই দেহটা শালা যত ক্লেশের কারণ। ছি ছি নকুল, এতগুলো জ্ঞানীগুণী লোকের সামনে শালা বলছো? অশ্লীল একটা। শালা মানে বউয়ের ভাই, ভাবছো কেন? থাক থাক, অনেক হয়েছে এবার। না না, কিছুই হয়নি। তোমরা মিছিমিছি সময় নষ্ট করছো। যা করবে ডিরেক্ট অ্যাকশন। আর ওই ক্লেশ। চুপ করো নকুল, চুপ করো। যত সব ফালতু। ফালতু? ফালতু কে? তুমি? তোমরা? না তোমাদের এই সভা? এ কি রমা? ওরে বাবা, এতগুলো সশস্ত্র নারী আর হাতে লাঠি ছাটা। তা না হলে তো তোমরা বিদেয় হবে না, ক্লেশ নিবারণ করতে হবে না। ঠান্ডা হও রমা, ঠান্ডা হও। শোনো, আমার কথাটা শোনো। নো শোনাশুনি। এই শ্যামা, তোরটা কোথায় রে? ওই তো টেবিলের তলায় লুকিয়েছে। আরে টেনে বার কর, অসুবিধা নেই। তোর বড় তো বড় বড় চুল, চুলের মুঠো ধরে টেনে বের কর। এরা ভাবে কি বউ মানে কি বাড়ির ঝি নাকি? ছি বৌদি, আপনারা হলেন গৃহলক্ষ্মী। লক্ষ্মী? কই কোনো বৃহস্পতিবার একটা নকুল দানা কিংবা বাতাসা দিয়ে পূজা দিয়েছো কখনো? লাগছে, ছেড়ে দাও। লাগছে লাগুক, যখন সভা করতে এসেছিল তখন মনে ছিল না? শোনো রমা, বলছি তোমার না গলা শুকিয়ে যাচ্ছে, একটু চা কফি বা কোল্ড ড্রিঙ্ক কিছু একটা ব্যবস্থা করি। চুপ, একটা কথা বলবে না, বুড়ো ভাম একটা। রমা, এতগুলো মানুষের সামনে তুমি আমায় মারলে? আমার কোনো আত্মসম্মান বোধ নেই, আমার কোনো সম্মান নেই। না না রমা, মানে ভালোবাসা প্রকাশ করলাম মাত্র। তা ভালো কি আমি কম বাসি নাকি? সভা করে পৌরুষত্ব দেখাচ্ছ? রমা, আর মেরো না, লক্ষ্মী দু, মেরো না। আর সভা করে কাজ নেই। ক্লেশ নারী পুরুষ উভয়েরই আছে। দে আর মেড ফর ইচ আদার। দেখলি তো শ্যামা, কেমন করে মিটিং এর পিন্ডি চটকাতে হয়। সবাই একবার জোরে হাততালি দিয়ে দাও এই নাটকটির জন্য। এত সুন্দর একটি নাটক, এত সুন্দর